জাতীয় কংগ্রেসের ডাকে ইসলামপুর বাজারে প্রতিবাদ সভা। আপনারা সবাই জানেন কিছুদিন থেকে কিন্তু দিল্লির যন্তর মন্তরে চলছে সিজেপির প্রোটেস্ট, আর এই সিজেপির প্রোটেস্টে কিন্তু রাষ্ট্রনেতা, জাতীয় কংগ্রেসের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী গতকালকে এসেছিল এবং তাকে দিল্লি পুলিশ হেনস্থা করে। আর এই হেনস্থার প্রতিবাদেই কিন্তু আজকে ৬৬ নম্বর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের কিন্তু একটি বিরাট প্রতিবাদ মিছিল চলছে, যেখানে কিন্তু মহিলাদের উপস্থিতি বিশালভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং জাতীয় কংগ্রেসের যে একটি উদ্বেগ, জাতীয় কংগ্রেসের যে একটি উদ্দীপনা, সেটা কিন্তু নতুনভাবে রানীনগর বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের মধ্যে জেগে উঠেছে এবং নেতৃত্বরা সামনে থেকে কিন্তু লড়াই করছে। গতকালকে যে রাহুল গান্ধী, রাষ্ট্রনেতা রাহুল গান্ধীকে হেনস্থা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফ থেকে বিজেপি শাসিত এলাকায়, তার প্রতিবাদেই কিন্তু জাতীয় কংগ্রেসের নেতৃত্ববিন্দু ৬৩ নম্বর বিধানসভা কেন্দ্রের নেতৃত্ববিন্দু দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে, তারা কিন্তু প্রতিবাদ করে ইসলামপুর বাজারে কিন্তু পথসভা করছে, প্রতিবাদ ধিক্কার সভা জানাচ্ছে। দেখুন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে দিল্লির পুলিশ, মোদির পুলিশ বর্বরচিতভাবে আক্রমণ করেছে। সেই সঙ্গে নেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রত্যেক বছর নিয়ম করে হচ্ছে, তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইনের দাবিতে, পদত্যাগের দাবিতে হাজার হাজার ছাত্র যুব রাস্তায় নেমেছিল। তাদেরকে পুলিশ বর্বরচিতভাবে আক্রমণ করেছে। সেই আক্রমণের প্রতিবাদ জানাতে আমাদের নেতা রাহুল গান্ধী রাস্তায় নেমেছিলেন, আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় নেমেছিলেন। তাদেরকে বর্বরচিতভাবে আক্রমণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আচ্ছা, এইখানে রয়েছে আমাদের ৬৩ নম্বর বিধানসভার জাতীয় কংগ্রেসের এমএলএ জুলফিকার আলী মহাশয়ের ভাই, উনার নেতৃত্বে আজকের এই পথসভা বা বিক্ষোভ সভা। আচ্ছা, আপনি কি মনে করছেন এই সভাকে? না, এটা যেটা করেছে বিজেপি সরকার, আজকে রাহুল গান্ধীকে যে সাদা গেঞ্জিতে আজকে যে কাদা লাগিয়েছে, এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ এই মিছিল।